আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নূর নবীকে নূর মানা ইমানদারের নিশানা, নূর নবীকে মাটি বললে জাহান্নাম হয় ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পানি খাও। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আপনাদের সকলেরই জানা আছে আজকে পবিত্র মুহররমের 5 তারিখ। আমরা প্রত্যেক বছর এই মাহফিল উদযাপন করে আসতেছি নবীজির আহলে বায়তের স্মরণে, কারবালার প্রান্তের শহীদদের স্মরণে। কিন্তু এবছর এক তো ঘন বর্ষা, দ্বিতীয়ত এরা বাড়ির বাউন্ডারি ওয়াল করতেছে, সারা বাড়িতে ইট পাটকেল রাখা, প্যান্ডেল করা অসম্ভব। এই জন্য আজকে আমরা গরুয়াভাবে এই মাহফিলটা আদায় করতেছি। আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র আহলে বায়তের স্মরণে এবং পবিত্র আশুরার দিনের স্মরণে, মুহররম মাসের 10 তারিখের স্মরণে আজকের এই মাহফিল। বড়ই পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়, মুসলমানের বছর শেষ হয় জিলহজ মাসে, আর মুসলমানের বছর আরম্ভ হয় মুহররম মাসে। জিলহজের শেষ তারিখ, জিলহজের চাঁদ, কাদার চাঁদ, আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিমের উপরে আরাফার ময়দানে এই দিনে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক আয়াত কারিমা নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, এই আয়াতে কারিমা যখন আরাফার ময়দানে, কোন ময়দানে? কোন ময়দানে? আরাফার ময়দানে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম কমবেশ 1,40,000 1,70,000 মতান্তরে সাহাবী নবীজির সঙ্গে ছিলেন। পড়ুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কিরাম দাঁড়ানো থেকে কাঁদতে কাঁদতে কেউ বসে গেলেন, কেউ কাঁদতে কাঁদতে শুয়ে গেলেন, কেউ মাটির মধ্যে গড়াগড়ি খাইতে আরম্ভ করলেন। তার কারণ আমরা তো বুঝি নাই এই আয়াতের মধ্যে কি আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, দোস্তগো, আপনাকে যেই দিন দিয়ে আমি পাঠিয়েছিলাম এই দিনকে আমি আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কিরাম বুঝতে পারছে যে দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, কোরআনুল কারীমের প্রথম আয়াত হলো কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর কোরআনুল কারীমের শেষ আয়াত হলো কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়ুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে কেউ দাঁড়ানো থেকে বসে গেল, কেউ বৈশা শুয়ে গেল, কেউ মাটির মধ্যে গড়াগড়ি খাইতে আরম্ভ করলো,
যে আল্লাহর হাবিব আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না, তিনি আর বেশি দিন ধরাধামে থাকবে না, তিনি অচিরেই আমাদের থেকে পর্দা করবে। আল্লাহর হাবিব সরকারে দু আলম, আমি এই ব্যাপারে আপনাদের কাছে অনেক আলোচনা করেছি, অনেক কথা বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, নবীদের বেলায় যে মৃত্যু শব্দটা আসছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নবীদের বেলায়, আমাদের নবীজির বেলায় খাস করে আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এখানে আল্লাহ পাক বলছেন দোস্ত আপনি মরবেন, আর আমাদেরকে বলছেন তোমরাও মরবে। কিন্তু নবীজিকে আমাদের সঙ্গে বলে নাই, আলাদাভাবে বলা হচ্ছে। এই আয়াতকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এই আয়াতের তাবিল করতে হবে, এই আয়াতের তাবিল করে অর্থ করতে হবে। এই আয়াতের মধ্যে নবীজিকে মুর্দা বলা হয় নাই। ওয়াহাবিরা, খারিজি, রাফেজি, শিয়া, মুতাজিলি, জাবরিয়া, মারজিয়া আর মোহাম্মদিয়া, হুলহুলিয়া, হেফাজতিয়া, এই সমস্ত আহলে হাদিস, এই সমস্ত বাতিল ফিরকারা বলে নবী মরে গিয়েছেন, আর এই আয়াত দিয়া প্রমাণ করতে চায় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত দিয়ে প্রমাণ করতে চায়। এরা কোরআনুল কারীমের ব্যাখ্যা জানে না। এই কোরআনুল কারীমের ব্যাখ্যা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাই। ইন্নাকা মাইয়িতুন, ইন্না হরফে মুসাব্বা বেল ফেল, কা কাফে খেতাবিয়া, হাজেরের জমির, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম কাফ, মাইয়িতুন মাতুফ এলে, আর ওয়াওটা ওয়া আতিফা। আবার ইন্না হরফে মুসাব্বা বেল ফেল, হুম জমিরে জামা গায়েবের আলামত, কা হলো হাজেরের আলামত, মাইয়িতুন হলো মাতুফ। মাতুফ মাতুফিলের মধ্যে যখন আতফ হয় তখন তার হুকুম হয় মুগায়রাতে বিজাত, একটা আরেকটার বিপরীত। আয়াতের অর্থ হবে ইন্নাকা হাইয়ুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীজি হলো জিন্দা আর সব হলো মুর্দা। আমি এই নিয়ে বিস্তারিত বহুত আলোচনা আপনাদের কাছে আগে করেছি। যেমন ইন্না মাইয়িতুন আম্বিয়া আ ইন্নামা হুয়া রাদিউন ইলা আন গায়বে ইলা বিহাইসু ইলা নাদরিকুম ওয়া ইন কানা মাওজুদিনা আহিয়াউন। নবীদের মৃত্যুর কথার অর্থ হলো এই, ইন্না মাইয়িতুন আম্বিয়া আ ইন্নামা হুয়া রাদিউন। নবীদের মৃত্যুর অর্থ হলো নবীদের মৃত্যুরা নবীদের ইচ্ছার উপরে। সুবহানাল্লাহ পড়েন। নবীদের ইচ্ছার উপরে। ইলা আন গায়বে, নবীরা মরে নাই, আমাদের চোখের পর্দার আড়ালে চলে গিয়েছেন। ইলা বিহাইসু ইলা নাদরিকুম ওয়া ইন কানা মাওজুদিনা আহিয়াউন, ওনারা যদি ইচ্ছা করে আজ থেকে 1450 বছর আগে যেইভাবে জমিনে ছিলেন, যদি নবীজি ইচ্ছা করে ঠিক সেই দেহ নিয়া সেইভাবে এখন আমাদের সামনে আসতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আমি এর উপরে কথা আর বলবো না। আজকে আহলে বায়তের ব্যাপারে কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ময়দানে, আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন নাজেল হওয়া যখন হলো, তখন নবীজির সামনে মতান্তরে 1,40,000, মতান্তরে 1,70,000 সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, তারাকতু ফিকুম আমরাইনে মাইন আখাজতুম বিহি লান তাদিল্লু। নবীজি বলেন, ও আমার সাহাবারা, তারাকতু ফিকুম আমরাইনে, আমি তোমাদের সামনে দুইটা হুকুম রেখে যেতে চাই। দুইটা হুকুম রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইনে, তোমাদের সামনে আমি দুইটা হুকুম রেখে গেলাম। মাইন আখাজতুম বিহি লান তাদিল্লু, তোমরা যদি এই দুইটা হুকুমকে আঁকড়ে ধরে রাখতে পারো তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই হুকুম দুইটা কি? সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন। এ কথাটা কি আমরা সামনে কইছি না সাহাবারা সামনে কইছে? সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হুকুম দুইটা কি? তো নবীজি বললেন, কিতাবুল্লাহ, একটি হুকুম হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হুকুমটি হলো ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয় হুকুমটি হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হুকুমটি হলো কি? তোমরা আল্লাহর কোরআনকে
এবং আমার আহলে বায়েতকে যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই কথাটা কি নবীজি আমাদেরকে বলছেন না সাহাবারা বলছেন? কারে বলছেন? সাহাবায়ে কিরামদেরকে বলছেন। সাহাবায়ে কিরামদেরকে বলছেন। তাইলে সাহাবায়ে কিরামও সঠিক পথে থাকতে হইলে আহলে বায়েতকে আঁকড়ে ধরে রাখতে হবে। কথাটা বুঝাইতে পারছি? সাহাবায়ে কিরাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরম্ভ করে যত সাহাবা আছে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 24,000 সাহাবী, সমস্ত সাহাবী 1,40,000 সাহাবী, 1,70,000 সাহাবী, 1,24,000 সাহাবী, যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা যদি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে হয়, হকের উপরে থাকতে হয়, তাইলে নবীজির আহলে বায়েতকে আঁকড়ে ধরে রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। কথাটা কি আমাদেরকে বলছে? কাকে বলছে? তারাকতু ফীকুম আমরাইনে মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। এটা কি আমাদেরকে বলছেন? কারে বলছেন? সাহাবায়ে কিরামরে বলছেন। সাহাবায়ে কিরামকে বলছেন, এই সাহাবারা, তোমরা যদি গুমরাহি থেকে বাঁচতে চাও, সঠিক পথের মধ্যে থাকতে চাও, তাইলে তোমরা আমার দুইটা হুকুমকে আঁকড়িয়ে ধরে রাখো। একটা হুকুম হলো কোরআন, আরেকটা হুকুম হলো আমার আহলে বায়েত। পড়ুন সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে এই কথা আমাদের আকীদায় রাখতে হবে, এই কথা মানতে হবে। সাহাবায়ে কিরামও যদি সঠিক পথে থাকতে হয়, হেদায়েতের মধ্যে থাকতে হয়, তাইলে আহলে বায়েতকে আঁকড়ে ধরে রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছুদিন আগে একটা বিষয় জানতে পারলাম যে কোন কোন উলামায়ে কিরাম নাকি বলছে যে আহলে বায়েতের প্রশংসা করলে আবু বকর, উমর, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুম উনাদের ইজ্জত কমে যায়, তো কাজে আহলে বায়েতের প্রশংসা বেশি করা যাবে না। নাউযুবিল্লাহ। আরে জোরে কও নাউযুবিল্লাহ। যে আলিম এই কথা বলছে আমি তাকে বলতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমরা সম্মান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল ইনসান বাদাল আম্বিয়ায়ে খায়রুল ইনসান বাদাল আম্বিয়ায়ে আবু বকর ওমর। নবীদের পরে মানুষের মধ্যে উৎকৃষ্ট মানুষ আবু বকর এবং উমর। পড়ুন সুবহানাল্লাহ। এই কথার প্রতি আমাদের আকীদা বিশ্বাস আছে, আছে না নাই? আছে না নাই? সাহাবায়ে কিরাম আসহাবাউ কাআন-নুজুম ইক্তেদাইতুম ওয়া ইহতেদাইতুম। নবীজি বলেন আমার সাহাবারা আকাশের নক্ষত্র, তোমরা আমার যেই সাহাবাকে লক্ষ্য করো তার থেকে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকীদা আছে না নাই? আছে। কিন্তু সাহাবায়ে কিরামের মর্যাদার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি মর্যাদা হলো আহলে বায়েতের। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোন সাহাবাকে কোরআনের মধ্যে পবিত্র ঘোষণা করে নাই। খুব মনোযোগ। আল্লাহ কোন সাহাবাকে কোরআনুল কারিমে পবিত্র ঘোষণা করে নাই। আল্লাহ নবীজির আহলে বায়েতকে কোরআনুল কারিমের মধ্যে পবিত্র ঘোষণা করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, নবীজি কি বললেন? আল্লাহ কি বললেন? দুস্ত কুল, আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে দিন প্রচার করেছি, আমার দান মুবারক শাহাদাত করেছি। আমি এই দিন প্রচার করার জন্য আমার মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় চলে আসছি। আমি এই দিন প্রচার করার জন্য পেটে পাথর বাঁধছি। আমি তোমাদেরকে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছি। আমি তোমাদেরকে আল্লাহর কোরআনের পরিচয় দিয়েছি, দাওয়াত দিয়েছি। আমি তোমাদের জন্য নামাজ নিয়ে আসছি, আমি তোমাদের জন্য রোজা নিয়ে আসছি, আমি তোমাদের জন্য হজ যাকাত টুপিদারি পাগড়ি নিয়ে আসছি। আমি তোমাদের জন্য শাফাআতকারী হয়ে আসছি, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমি তার বিনিময় কিছুই চাই না, আমি চাই তোমরা আমার নিকটতম আত্মীয়কে ভালোবাসো।
সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয় কারা, যাদেরকে ভালোবাসা, যাদের সঙ্গে লা আসালুকুম আলাইহি আজরান মাওয়াদ্দাত ইল্লাল মাওয়াদ্দাতা, যাদের সঙ্গে মাওয়াদ্দাত করা আমাদের উপরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আপনার আহলে বায়, আপনার নিকটতম আত্মীয়ের পরিচয় চাই। আমরা যেন তাদের প্রতি, তাদের সঙ্গে মাওয়াদ্দাত করতে পারি এবং তাদের সঙ্গে আমরা যেন মাওয়াদ্দাত রাখতে পারি, এই জন্য আপনি আপনার নিকটতম আত্মীয়ের পরিচয় দেন। সুবহানাল্লাহ বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কারাবাতকা হাউলা ওয়াজাবাত মাওয়াদ্দাতাহুম ইয়া রাসূলুল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ। হাদিসটা আমার খেয়াল হয়ে গেছে। মান কারাবাতকা হাউলা ওয়াজাবাত মাওয়াদ্দাতাহুম ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয়দেরকে সঙ্গে মাওয়াদ্দাত করা আমাদের উপরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয়ের পরিচয় দেন। তখন নবীজি ছিলেন আমাদের আম্মা জান উম্মে সালমার ঘরে। কার ঘরে? উম্মে সালমার ঘরে। নবীজি তখন উম্মে সালমা, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে একটা কালো চাদর মোবারক গায়ে দিয়া নবীজি উঠানে বেরিয়ে আসলেন। ঘরের সামনে কি কয়, উঠান কর না, উঠানের মধ্যে নবীজি বেরিয়ে আসলেন এবং নবীজি এই কালো চাদর মোবারক গায়ে দিয়া বসলেন। এমত অবস্থায় সাইয়েদেনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বাগ্যে আসলেন। নবীজি চাদরের ডাইন পাশটা বের করে, হাদিসটা, নবীজি চাদরের ডাইন পাশটা খুইলা চাদরের ভিতরে ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে নিলেন। এরপরে ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবীজি চাদরের ডাইন পাশ আলগি দিয়া ইমাম হাসান আলাইহিস সালামকে চাদরের ভিতর নিয়ে নিলেন। এরপরে মা ফাতেমাতুজ জাহরা আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবীজি মা ফাতেমাকে চাদরের বাম পাশ দিয়া চাদরের ভিতর নিয়ে নিলেন। এরপরে মাওলা আলী আসলেন। নবীজি মাওলা আলীকেও চাদরের ভিতর ঢুকাই নিলেন। ঢুকাইয়া, তুমি ধরে রাখো, বলবো, নবীজি ঢুকাইয়া এইভাবে ঢুকাইলেন। ঢুকাইয়া নবীজি জড়াইয়া ধরলেন। ধইরা নবীজি আকাশের দিকে চেয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আপনারা শুনেন, আমি হাদিসটা আপনাদেরকে পরে শোনাচ্ছি। আন আয়েশাতা ক্বালাত খারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান আলাইহি মারতুন মুরহালুন মিনাল আশআরিল আসওয়াদ ফাজাল হুসাইন বিন আলী ফাদাকালাহু সুম্মা জা হাসানু ফাদাকালা মাহু সুম্মা জাত ফাতিমাতু ফাদাকালাহা সুম্মা জা আলী ফাদাকালাহু সুম্মা কালা ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। বলুন সুবহানাল্লাহ। নবীজি এইভাবে চাদর মোবারককে জড়াইয়া ধরলেন। ধরার পরে নবীজি আকাশের দিকে চেয়ে রইলেন। নবীজি কিছুই বললেন না, নবীজির নিকটতম আত্মীয়ের পরিচয় দিলেন না। না দিয়া নবীজি নিকটতম আত্মীয়দেরকে চাদরের ভিতর রাইখা আকাশের দিকে চেয়ে রইলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। পড়ুন সুবহানাল্লাহ, পড়ুন ইয়া রাসূলুল্লাহ, পড়ুন ইয়া মাওলা আলী, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। এখন আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জানাই দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুম রিজসা। আল্লাহ বললেন, দুস্থ গো, আপনি ইরাদা করতেছেন, ইচ্ছা করতেছেন
আপনার হেজাবের ভিতরে, চাদরের ভিতরে যারা আছে তাদের বেলায় আমি কিছু বলার জন্য আমি বললাম রিজসা আহলাল বাইতে ইউতাহহিরুকুম তাতহীরা। আমি বললাম তাদের মধ্যে কোনো প্রকার নাপাকির অবকাশ নাই, তারা পবিত্রতম পবিত্র। পড়ুন সুবহান। আল্লাহ পাক কুরআনুল কারিমে যাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন, যাদেরকে পাক বলেছেন, তানারা হলেন আহলে বায়েত পাক আলাইহিমুস সালাম। বলুন সুবহানাল্লাহ। আহলে বায়েত পাক আলাইহিমুস সালাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের নিকটতম আত্মীয় যারা, ওনারা হলেন আহলে বায়েত পাক আলাইহিমুস সালাম। এই আহলে বায়েত পাককে আমার আল্লাহ পাক পবিত্র বলে, পাক বলে ঘোষণা করলেন। কোন সাহাবায়ে কিরামরে তো আল্লাহ পাক পাক বলে ঘোষণা করে নাই। হ্যাঁ, ঘোষণা করে নাই। আপনি খুব ভালো করে বললেন যে আহলে বায়েতের মর্যাদা বললে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদা কমা যায়? আপনি আসলে কিছু লেখাপড়া করছেন? মাদ্রাসার আগার দিয়ে পড়ছেন না ফিসি দিয়া পড়ছেন? আমি আপনাকে জানতে চাই, আপনি কি মাদ্রাসার আগার দিয়া গেছেন না ফিসি দিয়া গেছেন? লেখাপড়া কি কিতাব খুললা করছেন না মুখস্থ করছেন? এটা আমি আপনার কাছে জানতে চাই। লম্বা কুর্তা গায়ে দিলে মাওলানা সাহেব হইয়া যায়, লম্বা ফাগরি বাঁধলে মাওলানা সাহেব হইয়া যায়। হ্যাঁ, আপনারা তো লম্বা কুর্তা গাও দিয়া আর লম্বা একটা ফাগরি বান্ধা মাওলানা সাহেব সাজ্জা গেছেন গা। আমি আপনাকে একটা বিষয় আপনাদের সামনে ধরে তুলতে চাই। নামাজ কার ইবাদত? হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো নামাজটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখন তাশাহুদ, আত্তাহিয়াতু, এটা কি নামাজের ভিতরে না বাইরে? হ্যাঁ, ফরজ নামাজে তাশাহুদ আসেনি? ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজে আছে? আচ্ছা, তাইলে ঈদের নামাজও আসেনি? সুবহানাল্লাহ কোন? আচ্ছা, এখন নামাজ পড়তে যে আমরা তাশাহুদ পড়তে বসি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, পড়ি কি পড়ি না? এরপরে কি কই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে নবী শব্দটা কি? নাকেরা, অনির্দিষ্ট। যে কোনো নবী হইতে পারেন, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত যে কোনো নবী হইতে পারেন। এখন এই নাকেরাকে মারেফা করার জন্য এখানে আইয়ুহা ব্যবহার করা হয়েছে। লফজে মুআরিফ বিল খাস আইয়ুহা ব্যবহার করে বলা হচ্ছে এখানে একমাত্র আমাদের নবীকে লক্ষ্য করা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আইয়ুহান নবী, এই আইয়ুহা দ্বারা লফজে মুআরিফ বিল খাস এই নাকেরাকে মারিফা করা হচ্ছে, খাস করা হচ্ছে, অনির্দিষ্টকে নির্দিষ্ট করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কাকে সালাম দেওয়া হচ্ছে? কাকে? নবীজিকে। এখানে একটা কথা বলেই রাখি, সালাম দেওয়া কি? হ্যাঁ, আরে সুন্নাত। জবাব দেওয়া কি ওয়াজিব? তরক করলে কি হয়? গুনাহ হয়। তাইলে নবী পাক আমাদের, আমরা যে নামাজের মধ্যে মনে মনে সালাম দেই, নবীজি আমাদের সালাম জবাব দেয়নি? আমাদের কি আকীদা দেয়? তাইলে বোঝা গেল নবীজি আমাদের জানের চাইতে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জানের চাইতে ওর নিকটে আছে। আমরা মনে মনে নবীজিরে সালাম দেই, নবীজি আমাদের সেই সালামের জবাব দেয়। পড়ুন সুবহানাল্লাহ। নবীজিরে সালাম দিলাম কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ কি? আল্লাহ আপনার সালাম, শান্তি, রহমত, বরকত নবীজির উপরে নাজেল করেন, এই অর্থ। এরপরে কি কই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালাম, শান্তি নাজেল করুন কার উপরে? সালিহিন, নেককারদের উপরে। সুবহানাল্লাহ কোন? কার উপরে? নেককারদের উপরে। এই নেককার কারা? ঈমান আনার পরে যে ব্যক্তি একটা নেক কাজ করে কবরে গেছে সেও নেককার। সুবহানাল্লাহ বলেন। এই নেককার, এই সালামটা হলো খাস না, এটা আম ভাবে। এটা কি? আম।
সাইয়েদেনা আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে আর আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত ইমানদার নেককার আছে সমস্ত ইমানদার নেককারদের জন্য এখানে দোয়া করলাম। সুবহানাল্লাহ কোন। এখানে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হ্যাঁ, এখানে মাওলা আলী নির্দিষ্ট নাই, আছে? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আর আপনি নামাজ পড়া পর্যন্ত যত ইমানদার নেককার আছে, ইমান আনার পরে যে একটা নেক কাজ করেছে সেও নেককার, যে ইমান নিয়া, যে ইমান লইয়া একটা নেক লইয়া কবরে গেছে, ওই ব্যক্তির জন্য আমাদের এই সালামটা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি কই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এখানে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের শাহাদাত দেই, যে আল্লাহ পাক এক, আল্লাহর অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ জালি আবাদি, আল্লাহ কাদিম, যেমন ছিলেন তেমন আছেন তেমনই থাকবেন। এরপরে কি কই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। পড়ুন সুবহানাল্লাহ। আমরা পড়ি কি পড়ি না? আমাদের দেশে কেউ কেউ কয় দুরুদ ইব্রাহিম, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দুরূদ শরীফ পড়া হয়। এই কমবক্ত, লেখাপড়া কিছু করছো? কিছু এলেম জ্ঞান আছে? মাদ্রাসা আগার দিয়ে গেছো না ফিসি দিয়ে গেছো? এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা হয় নাই। এখানে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল্লাহ আপনার রহমতে কামেলা সালাম শান্তি নাজেল করেন, আমার নাজেল করেন কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং নবীজির আহলে বায়ত পাকের উপরে। কেমনে করেন? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের আলের উপরে আপনি যেইভাবে রহমত বরকত শান্তি নাজেল করেছিলেন, এমনিভাবে আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তিনি আহলে বায়ত পাকের উপরে রহমত বরকত সালাম দান করেন। তাহলে এখন আহলে বায়ত পাকের সালাম, কোরআনুল কারীমের নামাজের ভিতরে আহলে বায়ত পাকের সালাম নির্দিষ্ট না অদৃষ্ট? অনির্দিষ্ট। আরে উত্তর দেন। নির্দিষ্ট না অনির্দিষ্ট? সাহাবারা পড়ছেন এটা? সাহাবারা পড়ছেনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সাহাবারা পড়ছে কি পড়ছে না? হ্যাঁ, পড়ছে কি পড়ছে না? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে। সাহাবারা পড়ছে কি পড়ছে না? হ্যাঁ, পড়ছে। তাইলে সাহাবারাও নবীজির আহলে বায়ত পাকের জন্য খাস করে এই আল্লাহর ইবাদত নামাজের ভিতরে দোয়া করছে। সুবহানাল্লাহ বলেন না? এরপর কি কয়? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল্লাহ খাস রহমত নাজেল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়ত পাকের উপরে। আল্লাহু আকবার বলেন। আহলে বায়ত পাকের উপরে কিভাবে? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের আলের উপরে আপনি যেইভাবে খাস রহমত নাজেল করেছিলেন, ঠিক তেমনিভাবে আপনার খাস রহমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং নবীজির আহলে বায়ত পাকের উপরে নাজেল করুন। তাইলে আহলে বায়তকে নামাজের ভিতরে নির্দিষ্ট করে সালাম আছে না নাই? সাহাবাদের কি নির্দিষ্ট করে আসেনি? এখানে সাহাবাদেরকে হেয় পূর্ণ করা আমার কথা না, হেয় পূর্ণ করা আমাদের, কারণ আমি আগেই বলছি আস সাহাবাউ কান নুজুম ইক্তেদাইতুম ওয়া ইহতেদাইতুম। নবীজি বলেন আমার সাহাবারা আকাশের নক্ষত্র, তোমরা যেই সাহাবাকে লক্ষ্য করবে তার থেকেই হেদায়েত লাভ করবে। পড়ুন সুবহানাল্লাহ। এখন সাহাবা ইকরামকে হেয়পূর্ণ করা সেটা আমার উদ্দেশ্য না, কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মূর্খ আছে, জাহেল আছে, আহলে বায়েতের মর্যাদা সম্মান বয়ান করলে, আহলে বায়েত পাকের মর্যাদা বয়ান করলে কয়েরা শিয়া। নাউজুবিল্লাহ পড়েন।
কি কয় কয় এরা শিয়া। আসলে শিয়া কারে কয়, শিয়ার কি আকীদা, শিয়ার কি তারিফ, এটা এরা জানে না, এটা এরা জানে না। মুস্তফাদ মৌলবী, যেমন এক মৌলবী কইল, এক মৌলবী কি কইল, কয় আহলে বাইত পাকের মর্যাদা বয়ান করলে আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান গনির সম্মান কমে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই কমবক্ত শয়তান গাদিরে খামের ময়দান থেকে আসার পরে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাওলা আলীর চেহারার দিকে বারবার করে তাকায় থাকেন। বলুন সুবহানাল্লাহ। তো নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা, নবীজির স্ত্রী, আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, আব্বা আপনি বারবার আলীর চেহারার দিকে তাকায়া থাকেন কেন? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলেন। সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা তুমি কি শুনো নাই গাদিরে খামের ময়দানে নবীজি বলছেন, কি বলছেন? নাজারা আলিউন ইবাদাতুন, নাজারা আলিউন ইবাদাতুন, আলীর চেহারার দিকে চাইয়া থাকা আল্লাহর ইবাদত। আল্লাহু আকবার বলেন। এখন এই হাদিস কইলে কি আবু বকর সিদ্দিকের মর্যাদা কমে যাইব? এই হাদিসটা আবু বকর সিদ্দিক থেকে রাওয়ায়াত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ জি। মুস্তমলি সাহেব মাদ্রাসার পিছি দিয়ে আসছে, একটা লম্বা কুর্তা গাও দিয়া, একটা ফাগরি বান্ধা, বস হে লম্বা কথা দাড়ি রাখলে হুজুর কোরআন হাদিসের কোনো এলেম নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। আহলে বায়েত পাক আলাইহিমুস সালাম পড়ুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের মর্যাদার চাইতে লক্ষ 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 কোটি কোটি গুণ বেশি মর্যাদা আহলে বায়েত পাকের। আহলে বায়েত পাক হলো আমাদের ঈমান। আল্লাহু আকবার বলেন। আহলে বায়েত পাক হলো আমাদের ঈমান, সাহাবায়ে কিরাম হলো আমাদের আমল। সাহাবায়ে কিরাম আমাদের কি আমল, সাহাবায়ে কিরাম আমাদের আমল। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আহলে বায়েত পাকের মর্যাদা হলো আমাদের ঈমান, এবং আহলে বায়েত পাককে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে পবিত্র বলে ঘোষণা করছে। আহলে বায়েত কোন সাহাবাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে নাই, কোনো ঘোষণা করে নাই। এই হাদিসটি বার করতো। এবং সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ পড়ুন সুবহানাল্লাহ। সাইয়েদেনা সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলীর মর্যাদা বার করো, মাওলা আলীর মর্যাদা। এই গাদিরে খামের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ মতান্তরে 24,000, 70,000, 40,000 সাহাবীর সামনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদেনা আবু বকর সিদ্দিক নবীজিকে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়েত পাকের কি মর্যাদা, কি সম্মান, এটা আমরা আপনার জবান মুবারক থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর আমার কেচুয়া নামের উটনিটা নিয়ে আসেন। সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কেচুয়া নামের উটনিটা নিয়ে আসলেন। নবীজি উটনির মধ্যখানে আরোহণ করলেন। নবীজির সামনে ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে বসাইলেন এবং নবীজির পেছনে ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লামকে বসাইলেন। সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি উটের রশিদের আটটাই না গাদিরে খামের ময়দানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীজি উটনি গিজিয়া হাত চাপা দিলেন, উটনি শুয়ে গেল। নবীজি উটনির দুই দিক দিয়া দুইটা নুরানি পাও মুবারক দিয়া নবীজি ইমাম হাসান পাক আলাইহিস সালামকে নবীজির বাম পাশে আনলেন, ইমাম হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লামকে নবীজির ডান পাশে আনলেন। সুবহানাল্লাহ বলেন। আইনা নবীজি এইভাবে
দাঁড়া দাঁড়া, নবীজি এইভাবে হাসান পাক আলাইহিস সালামের এক হাত মোবারকে ধরলেন, হুসাইন পাক আলাইহি ওয়াসাল্লামের আরেক হাতে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। কালকা কইব যে হাসান পাক হুসাইন পাক, আরে দামরা, এটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহি লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নবীজির আহলে বাইত পাককে পাক বলে ঘোষণা করছেন। তো কাজেই এখানে শুধু ইমাম হুসাইন ইমাম হাসান বললে চলবে না, বলতে হবে ইমাম হাসান পাক ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম। ইমাম হাসান পাক এবং হুসাইন পাক আলাইহিমুস সালামকে নবীজি এইভাবে দুই হাতে ধরলেন। দইরা নবীজি 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবীর সামনে নবীজি বললেন, মান আহাব্বানি ওহাব্বা হাজাইনি ওহাব্বা হুমা ওয়া উম্মা হুমা কানা মাই ফিল জান্নাহ। এখন এই কথাটা নবীজি কার সামনে বলছেন? আমরার সামনে না সাহাবীরার সামনে? হ্যাঁ, এই কথাটা নবীজি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে বলছেন, এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নবীজি বলছেন কি, মান আহাব্বানি, ও আমার সাহাবারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, হ্যাঁ, ওয়াহাব্বা হাজাইনি, এই দুইজনকে ভালোবাসিও। ওয়াহাব্বা হুমা ওয়া উম্মা হুমা, এই দুইজনকে ভালোবাসতে চাইলে দুইজনের মা বাপকে ভালোবাসিও। কানা মাই ফিল জান্নাহ, এই দুইজনকে এবং এই দুইজনের মা বাপকে যারা ভালোবাসবে তারা আমি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কথাটা নবীজি কাকে বলছেন? আমরারে না সাহাবীরারে? আল্লাহু আকবার বলেন। এখানে অনেক রহস্য লুকাই আছে। কেন সাহাবীদের সামনে এই কথা বলা হলো? কারণ কি? নবীজি এরপরে আবার বলেন, এইভাবে ইমাম হুসাইন পাক এবং হাসান পাককে ধইরা নবীজি বলেন, মান আবগাদানি ওয়া আবগাদা হাজাইনি, ও আমার সাহাবীরা, তোমরা কেউ যদি আমার সঙ্গে দুশ্মনী করতে চাও তো এই দুইজনের সঙ্গে দুশ্মনী করিও। এই দুইজনের সঙ্গে দুশ্মনী করা যেই কথা, ওয়া আবগাদাহুমা ওয়া উম্মাহুমা, এই দুইজনের সঙ্গে দুশ্মনী করা যেই কথা, দুইজনের মা বাপের লগে দুশ্মনী করা একই কথা। আদখালাহুন নার, এই দুইজনের সঙ্গে আর এই দুইজনের মা বাপের সঙ্গে যারা দুশ্মনী করবে, আদখালা মাজির সিগা, আদখালা মাজির সিগা ইয়াকিনের মানার জন্য আসে, অতীতকাল বুঝাইবার জন্য আসে। বিশ্বাস রাখো, এই দুইজনের সঙ্গে, দুইজনের মা বাপের সঙ্গে যারা দুশ্মনী করবে তারা জাহান্নামে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ খাও। কোথায় চলে গেছে? জাহান্নামে। মাঝখানে একটা বাধা আছে, তারা মরে না আর জাহান্নামে যায় না, মরবো আর জাহান্নামে চলে যাবে। তাইলে এখন মাওলা আলীর সঙ্গে কে দুশ্মনী করছে? ইমাম হাসান পাকের সঙ্গে কে দুশ্মনী করছে? ইমাম হুসাইন পাকের সঙ্গে কে দুশ্মনী করছে? সে কথা আমাদের বলার প্রয়োজন নাই। যারা দুশ্মনী করছে এরা কি? জাহান্নামী। যারা দুশ্মনী করছে এরা কি? গুমরাহ, পথভ্রষ্ট। এরা কি? পথভ্রষ্ট, এরাই গুমরাহ, এরাই জাহান্নামী। কাজেই বড় দুঃখজনক ব্যাপার, পরিতাপের বিষয়, আজকে পবিত্র মুহররম মাস, করুন সুবহানাল্লাহ। পবিত্র মুহররম মাস, যেই মাস মুসলমানের শুরু, বছরের শুরু, এই মাস কান্না দিয়ে আরম্ভ হয়েছে, ঠিক না? কান্না দিয়ে আরম্ভ হয়েছে। আজকে আমাদের পূর্বে, আমাদের বাপ দাদার দিনেও আমরা দেখছি মুহররম মাস আইলে কেউ বিয়ে শাদী হ্যাঁ করে নাই, দেয় নাই, মুহররম মাস পালন করছে। কিন্তু এখন বর্তমান জামানার মধ্যে এই সালাফি, ওহাবি, খারেজি, শিয়া, মুতেজেলি, হ্যাঁ, তাবলিগি, এই বাতিল ফেরকারা এই আহলে বায়েত পাকের সঙ্গে দুশ্মনীর উদ্দেশ্যে এরা এই মাসের মধ্যেই বিয়া শাদী আনন্দ উৎসব করে। হ্যাঁ, আমাকে একজনে প্রশ্ন করছে গতকাল আমাকে মোবাইলে প্রশ্নটা করছে, আপনার ইয়া থেকে, কিশোরগঞ্জ থেকে, যে আমরা এই মাসে
বিবাহ শাদী দিতে পারবো কি? তো আমি বললাম যে আপনি আমার একটু কথা শুনতে হবে। বলেন। আমি কি, আপনারা তো জানেন আমার দাদার আমার বড় আব্বার নাম হলো শাহ আবদুল্লাহ গাজীপুরি রাদিয়াল্লাহু তাআলা। আমার বড় আব্বা একদিন উনার মুরিদের বাড়িতে গেছে, যাইয়া খাটের মধ্যে শুইয়া উনি টপ করে খাট থেকে নাইমা গেছে। নাইমা বলতে আছে, তোমরা কি লাউ পাক করছো? তো আইয়া বড় আব্বার মুরিদে কইতেছে, হ্যাঁ লাউ পাক করছি। কই লাউর তরকারিটা কই রাখছ? কই তো নিচে রাখছি হুজুর ঘরের মধ্যে। আমি এই জন্যই খাটের মধ্যে শুইতে পারি না। লাউ তরকারিটা উপরে উঠাও। এখন তরকারিটা উপরে উঠাইছে। উঠাইবার পরে উনি খাটে উঠে আবার খাট থেকে নেমে গেছে। নেমে কয়, লাউয়ের ছোলাগুলা কি করছো? কইরা তো বাদা বুদা যেখানে ময়লা ছেলা ফালায় ওইখানে তো মেয়ে লোকে ফালাই দিছে। তো আমার বড় আব্বা কইতেছে, আমি এই জন্য তো এখানে থাকতে পারতেছি না, আমার এটা হারানি দিব। আমি এই জন্য এখানে থাকতে পারতেছি না, আমার সমস্ত সে আগুন লেগে গেছে। হ্যাঁ, ওই লাউয়ের ছোলাগুলো আছে, এই লাউয়ের ছোলাগুলো তাড়াতাড়ি টুকাই আনো। এখন বড় আব্বার মুরিদে গিয়া এই আচ্ছাল, আমরা কি কয় আচ্ছাল মাচ্ছাল, হ্যাঁ ময়লা ছোলা যেখানে ফালায় ইহানতে গিয়া এই লাউয়ের ছোলাগুলা টোকাই আনছে। আইনা কয়টি ভালো করে দাও। তো ধুইছে। কয়গুলাকে পইলা তোমার বউ রকম ভাজি করতে, এগুলো আমি খাবো। এখন পলার পরে বড় আব্বা কইতেছে, না আরো লাউয়ের ছোলা রয়ে গেছে, আমি খাটে উঠতে পারি না। সুবহানাল্লাহ কোন। এবার বড় আব্বা আবার পাঠাইছে, যাও গিয়ে আরো দেখো। অন গিয়া দেখে যে একেবারে নর্দমার মধ্যে নিচে লাউয়ের ছোলা কিছু পড়ে রয়েছে। তো এখন আইয়া কইয়া বাবা যান, এটা তো নর্দমায় পড়ে গেছি গা। যেখানে পড়ো কানো, আইনা ধৌত করিয়া তারপরে এগুলাকে পড়লে আমাকে দাও, আমি খাবো। সুবহানাল্লাহ বলো। কিন্তু এটা কি হাদিসে আছে? এটা কি হাদিসে আছে? এটা হইল তাকওয়া। এটা কি তাকওয়া? এটার নাম হইল তাকওয়া। হ্যাঁ, লাউ কেউ বাজার থেকে কিনা লটকে আনে ডাটার মধ্যে দইরা, কেউ বাজার থেকে কিনা কান্দ করে আনে, কেউ লাইও করে আনে, কেউ আবার বুকে করে আনে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমকে কেউ যদি লাউ দিত, তো নবীজি এই লাউকে বুকে জড়াইয়া দইরা নিয়ে আম্মাজানরার কাছে দিত। সুবহানাল্লাহ বলেন। এখন এই লাউকে তাজিম করা, লাউকে ইজ্জত করা, লাউকে সম্মান করা, সেটা হলো তাকওয়া। সেটা কি তাকওয়া? এখন মুহররম মাসে বিয়া হইতো না এমন কোরআন হাদিসে কিছুই নাই। আমরা যারা আহলে বায়েত পাকের প্রেমিক, আহলে বায়েত পাকের প্রেম ভালোবাসা গোলাম, আমরা যারা আমরা মুহররম মাসে আহলে বায়েত পাকের শোক পালন করি, হ্যাঁ শোক পালন করি। আমরা এই মাসের মধ্যে বিবাহ শাদী কোনো আনন্দ উৎসবের মধ্যে আমরা যাই না। আপনারা আগে 100 বার দেন, কোরআন হাদিসে নিষেধ নেই। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখেন হাদিসটা, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কানা আবু বকরিন ইয়াকসুরুহুন নাজরু ইলা ওয়াজহি আলিয়ান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বেশিরভাগ সময় আমার আব্বা আবু বকর সিদ্দিক আলীর চেহারার দিকে তাকায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন না। ফাসালাহু, সুবহানাল্লাহ কোন। ফাসালাহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন। ফাসালাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনি কেন মাওলা আলীর চেহারার দিকে তাকায় থাকেন? সুবহানাল্লাহ কোন। ফাকালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজারু ইলা ওয়াজহি আলী ইন ইবাদাতুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয়েশা নবীজি বলছেন
আলীর চেহারার দিকে তাকায়া থাকা ইবাদত। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা কি ইবাদত, হজ করা কি কার জন্য? আল্লাহর জন্য। ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। আপনারা এই যে আমরা ইমানদারের জন্য আমরা যে নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, জাকাত দেই, আমরা কি এই নামাজ রোজা এই বেহেশতের মধ্যে দিব খাওয়ানোর লাগিয়া? কি গলাত লটকে দিব? হ্যাঁ, কি এটার বিনিময় কি পাবেন? এই নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময় যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি জান্নাতি নাজ নিয়ামত ভোগ করবেন। এটা জান্নাতের ফল, জান্নাতের কি ফল। আর যদি ঈমান না থাকে, আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিছেন, বেঈমান আছে, বেঈমানরা নামাজ পড়ে না, এই 72 দলে রোজা রাখে না, এই 72 দলে হজ করে না, এই 72 দলে জাকাত দেয় না, এই 72 দলে দাড়ি রাখে না, এই 72 দলে ফাগরি বাঁধে না, এ তাদের যে আমলগুলো আছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এই 72 দলের যে নামাজ, রোজা, হজ, জাকাত, তাদের এই আমলগুলা হবে জাহান্নামের লার্কি। লার্কি ছাড়া আগুন জ্বলে? কিমিয়া আগুন জ্বলতে হলে গ্যাস লাগবো, নাইলে পেট্রোল লাগবো, নাইলে লার্কি লাগবো। ঠিক না বে ঠিক? তো জাহান্নামের লার্কি কি? জাহান্নামের লার্কি কি? হ্যাঁ মিয়া, গুনাহগার বান্দা একের দিব একটা মিয়া না জানি না কও। জাহান্নামের লার্কি কি? জাহান্নামের লার্কি হলো বেঈমানদের নামাজ, বেঈমানদের রোজা, বেঈমানদের হজ, বেঈমানদের জাকাত, বেঈমানদের ডিলাকুলুব, বেঈমানদের যে আমল আছে, এই আমলগুলা হইল জাহান্নামের লার্কি। আর এই তারা নিজের লার্কি দিয়া নিজেরে ফুরাইব, নিজের লার্কি দিয়া নিজেরে ফুরাইব, এগুলা জাহান্নামের লার্কি। আর যারা ঈমান আছে তাদের নামাজ, রোজা, হজ, জাকাত এগুলা হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ কন্যা, এগুলা জান্নাতের ফল। যেমন একটা ছোট্ট কথা বলি, ছোট্ট কথা, অল্প সময়। সালাতুনিয়া ছোট্ট কথাটুকু হলো, ইমানদার যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে ইমানদার দেখবে জান্নাতের যাওয়ার পরে একটা খাল আছে, একটা ডোবা আছে, একটা কূপ আছে। পড়ুন সুবহানাল্লাহ। কূপটার পানি দুধের চেয়ে সাদা। আল্লাহু আকবার বলেন। এখন এই কূপটা পারিয়া সবাই বেহেশতে যেতে হবে। সুবহানাল্লাহ কন্যা। এখন এই কূপটা পারিয়া বেহেশতে যাইতে হবে। এখন এই কূপটার মধ্যে গিয়া নামতে হবে, নাইমা ডুব দিয়া এই মাথা দিয়া ডুব দিব, বাইয়া উঠবো এই মাথা দিয়া, অটোমেটিক বাইয়া উঠা বেহেশতে দেখিব। সুবহানাল্লাহ কোন। এখন এই কূপের পানি ইটার মধ্যে ডুব দেওয়ার লাগবে কেন? ডুব দেওয়ার লাগবে এই জন্য, কোনো কালা মানুষকে আল্লাহ বেহেশতে যাইতে দিবে না। কোনো বুড়া মানুষ দাড়ি ফাঁকা গেছে তারা আল্লাহ বেহেশতে যাইতে দিবে না। বেহেশতে যাইতে যাবে যারা টাকরা জওয়ান 32 বছরের যুবক। সুবহানাল্লাহ কন্যা। তো এই যে বুড়া দাড়ি ফাঁকা রয়েছে আর বেহেশতে যাওয়া নসিব নাই। হ্যাঁ, নসিব নাই না। এই 900 বছরের বুড়া, 800 বছরের বুড়া, 700 বছরের বুড়া, 150 বছরের বুড়া, চামড়া পাইকা লুজ হয়ে গেছে, মহিলা দুধগুলো একবারে ঝুল্লা গেছে, বুড়ো হয়ে গেছে, হুফারিয়া আড়ে, কিন্তু সেই ইমানদার বেহেশতি হয়েছে। তাকে বলবে এই কূপের মধ্যে নাইমা ডুব দাও। এই কূপে বুড়া ডুব দিব, ওই পাড়তে গিয়া 16 বছরের মেয়েরা 16 বছরের যুবতী হইয়া ভাইব, আর পুরুষরা 32 বছরের যুবক হইয়া ভাইব। দাড়িগুলা চকচকে কালো হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। এখন এই পানিটা কি? আল্লাহু আকবার বলেন। এই পানিটা কি? এই পানিটা করতে আইছে? এই পানিটা হলো আপনি যে দুরূদ শরীফ পাঠ করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি যে দুরূদ শরীফ পড়ছেন, এই দুরূদ শরীফের বিনিময় আপনার জন্য এই রহমতের পানি রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আপনি যখন জান্নাত থেকে প্রবেশ করবেন, গিয়া দেখবেন বিশাল বড় একটা গাছ, যার একটা ডালা 500 বছরের রাস্তা লম্বা। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফে আসছে, একটা তেজি ঘোড়া দিয়া 500 বছর দৌড়াইলে গাছের ছায়ার থেকে বাইরে যাওয়া যাবে না। এই গাছের প্রত্যেকটা ডালার মধ্যে চামড়া নাই, দানা নাই, ফল ঝুল্লা রয়েছে, এবং গাছের মধ্যে একটা পাখি থাকবে। সুবহানাল্লাহ কন্যা, একটা পাখি থাকবে। ওই পাখি, এই পাখির পাখা যখন লাড়া দিবে, আপনাকে দেখবে পাখি আনন্দে পাখা লাড়া দিবে। এখানে অনেক কথা আছে, আজকে বলতে পারবো না। আপনি গাছের দিকে চাইবেন, চাইয়া বলবেন গাছ এত সুন্দর। সুবহানাল্লাহ কন্যা, হ্যাঁ, স্বর্ণের গাছ। সুবহানাল্লাহ কন, স্বর্ণের পাতা। আল্লাহু আকবার কন্যা, স্বর্ণের পাতা। হ্যাঁ, এত সুন্দর গাছ, তার ফল কত মিঠা, কত স্বাদ। এখন আস্তে আস্তে গাছের ডালাগুলি নিচে নামে আসবে। আপনি এই গাছের ফল, চামড়া নাই, দানা নাই, আপনি দরণ লাগতো না, আগ করবেন, হা করলে আইসা আপনার মুখের ভিতরে ফল ঢুকে দেবে। আপনি মুখ খাটবেন, ফল ফেরত দেখিব, আবার হা করবেন, আটা ঢুকবো। সুবহানাল্লাহ কোন। হাদিস শরীফে আসছে, এক ডাটার ফল খাইয়া আরেক ডাটার ফল খাইতে খাইতে যেইটার ফল খাইছেন ওই ডাটার মধ্যে আরেকটা ফল ধরে ফেঁকে দেখিব। আবার এইটা খাইবেন, আবার হিটার মধ্যে একটা ফল ধরে ফেঁকে দেখিব। চামড়াও নাই, দানাও নাই। সুবহানাল্লাহ কোন না। আপনার এই ফলটা কিটা, এই ফলটা কিনতে পাইলেন কোন ইমানদাররা যে এই মাহফিলে বৈশা নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জপে না, এই যে সুবহানাল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন, আল্লাহু আকবার কইছেন, এইটার সওয়াব দিয়া এই গাছটা নির্মাণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমানদারের নেক আমলের বিনিময় জান্নাতের ফল হবে তার নেক আমলটা। আর বেঈমানে যে নেক আমল মনে করে আমল করব, নামাজ, রোজা, হজ, যাকাত করব, বেঈমানের আমলটা জাহান্নামের লার্কি হইব। সুবহানাল্লাহ কোন। পার্থক্য কি? ইমান। প্রভেদ কি? যার ইমান আছে তার নেকটা হবে জান্নাতের ফল, আর যার ইমান নাই সে নেক মনে কইরা যে আমল করব, এই আমলটা হইব জাহান্নামের লার্কি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এখন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। গাদিরে কামের ময়দানে 1 লক্ষ 2 লক্ষ সাহাবার সামনে, সুবহানাল্লাহ কোন, বসো বাবা, সাহাবীর সামনে নবীজি কি বলেন? আল্লাহু আকবার বলেন। অনেক হাদিস আমার শোনাইবার সময় নাই। হ্যাঁ, কি? হ্যাঁ, আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কালা মান কুনতু মাওলাহু আলিয়ুম মাওলা। এই কথাটা নবীজি কারে কইছে? আমরারে না সাহাবীদারে? কারে কইছে? নবীজি কয়, মান কুনতু মাওলাহু আলিয়ুম মাওলা, আমি মুহাম্মদ যার মাওলা, আলীও তারই মাওলা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। তাহলে আবু বকর সিদ্দিকের মাওলা কেডা? নবীজিও এবং মাওলা আলীও। সুবহানাল্লাহ কোন না। উমর ফারুকের মাওলা কেডা? নবীজিও, মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন না। তো মাওলার মর্যাদা বেশি না গোলামের মর্যাদা বেশি? হ্যাঁ, নবীজি হইল আমাদের মাওলা, আমরা হইলাম নবীজির গোলাম। আলী কাররামাল্লাহু ওয়াজহু হইল আমাদের মাওলা, আমরা হইলাম আলী কাররামাল্লাহু ওয়াজহুর গোলাম। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাইলে এখন আবু বকর সিদ্দিকের মাওলা কেডা? হ্যাঁ, মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন সুবহানাল্লাহ। আবু বকর নবীজি যখন এই কথা বলছেন গাদিরে খামের ময়দানে,
অনেক দূরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। উনি দৌড়ে আয়েশা মাওলা আলীকে এমনি জড়াইয়া ধরছেন, দৌড়া কইতেছে, ইয়া আলী আনতা মাওলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী আপনি দুনিয়ায়ও আমার মাওলা, পরকালেও আমার মাওলা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গাদিরে খামের দক্ষিণ প্রান্ত থেকে দৌড়াই আসছেন, আয়েশা মাওলা আলীকে জড়ায় ধরে বলেন, ইয়া আলী আনতা মাওলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী আপনি দুনিয়ায়ও আমার মাওলা, পরকালেও আমার মাওলা। তো মাওলার দাম বেশি না গোলামের দাম বেশি? হ্যাঁ, তো আপনি কোন মাদ্রাসাত লেখাপড়া করছেন? মাদ্রাসার কি হাইসি দিয়ে গেছেন না পিসি দিয়ে গেছেন যে আহলে বায়তের মর্যাদা কইলে আবু বকর ওমর ফারুকের সম্মান কইমা যাইব? আপনি লেখাপড়া করছেন কই? আপনি পাঞ্জাবি কাইতে আলকাত্তা লাগাই আড়ান। আপনারা মৌলবী কয়কে? খান্নাস সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ তাজ ফখরুল আরিফিন ইয়া হাবিবাল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম ববে আর নাই রে দান ববে আর নাই রে দান পঞ্জাতনের নাম লই করিয়া যতন ববে আর নাই রে দান ববে আর নাই রে দান ববে আর নাই রে দান পঞ্জাতনের নাম লই করিয়া যতন ববে আর নাই রে দান पंजतन के मन दान चिन लाए ना रे पाक पंजतन के मन दान चिन लाए ना और जे चिन्ना से पाया से हम अल्लाह रतन बाबे दान जे चिन्ना से पाया से हम अल्लाह रतन बाबे यार नहीं रे दान बाबे यार नहीं रे दान बाबे यार नहीं रे दान और पंजातনের नाम लो করিয়া যতন বাবে আর নাই রে দান মুশকিল কোশা মাওলা আলী খাতুন মা জান্নাত মুশকিল কোশা মাওলা আলী খাতুন মা জান্নাত ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতে রওশন ববে আর নাই রে দান ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতে রওশন ববে আর নাই রে দান ববে আর নাই রে দান ববে আর নাই রে দান যাতনের নাম লো করিয়া যতন ববে আর নাই রে দান ববে আর নাই রে দান ববে আর নাই রে দান पंजतনের নাম লো করিয়া যতন ববে আর নাই রে দান আল্লাহ নবী মুশকিল কুশাওতি আপন হে আল্লাহ নবী মুশকিল কুশাওতি আপন और যেই নামে
ওরে যেই নামের দোহাই দিলে দূরে যায় সমন ববে দন ববে আর নাই রে দন ববে পঞ্জে তনের নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন। আলহামদুলিল্লাহ বলেন। আর একটা হাদিস বলবো আজকে, অনেক হাদিস, সময় নাই, একটা হাদিস বলে বিদায় নেব। আমি আজকে বাবা শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতে গিয়েছিলাম। শুধু সকালবেলায় গেছি, আবার দিনের 4টার সময় আইসা এখানে গোসল করছি। আবার আগামীকাল মাহফিল হলো সৈয়দটোলা, এরপর দিন মাহফিল হলো বিটুই, এরপর দিন মাহফিল হলো নোয়াখালী, এরপর দিন মাহফিল হলো নারায়ণগঞ্জ। আমার প্রত্যেক দিনে এখন প্রোগ্রাম। তারপরে নারায়ণগঞ্জের পরদিন প্রোগ্রাম হলো আপনার হবিগঞ্জ আসামপাড়া, আসামপাড়ার পরদিন প্রোগ্রাম হলো আপনার হবিগঞ্জ পাতারিয়া। এইভাবে পুরা মহরম মাস আর আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা নেই। তো কাজেই আমি আর একটা হাদিস বলেই ক্ষান্ত করব। নবীজি সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে গাদিরে খামের ময়দানে বললেন কি, মান আবগাদা আলিয়ুন মুনাফিকুন, যারা আলীর সঙ্গে দুশ্মনী করে এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? এরা কি মুনাফিক? মাওলা আলীর সঙ্গে যারা দুশ্মনী করে এরা কি মুনাফিক? নবীজি আরো বলেন যে মুনাফিকদেরকে চিনার একটাই হলো রাস্তা, মাওলা আলীর সঙ্গে যারা দুশ্মনী করে এরা হইল মুনাফিক, আর মাওলা আলীর সঙ্গে যারা মহব্বত ভালোবাসা রাখে তারা হইল মুমিন। সুবহানাল্লাহ বলেন। তো কাজেই এই পবিত্র মহরম মাস, এই পবিত্র মহরম মাসে আপনারা প্রত্যেক দিনে মাগরিবের পরে আপনারা কমাস কম 100 বার আহলে বাইত আলাইহিমুস সালামের উপরে দুরূদ শরীফ পড়বেন। আমি আপনারা দেখছেন যারা সন্ধ্যার সময় ছিলেন, আমি চক্ষু বন্ধ করিয়া তসবিহ লইয়া 100 বার দুরূদ শরীফ পড়ছি। সুবহানাল্লাহ কোন হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়া আলিহি কাদা মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন পাক পড়ুন সুবহানাল্লাহ। আহলে বাইত পাক ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এইভাবে আপনারা এই পুরা মহরম মাস আহলে বাইত আলাইহিমুস সালামের জন্য দরুদে পাক পড়া পড়া দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই আলোচনা সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ 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 আল্লাহ। চলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আপন নূর হইতে আপনার করিলেন প্রকাশ, আপন নূর হইতে করিলেন প্রকাশ। সবার শেষে মানব পেশে করলেন আগমন নবীজি। আল্লাহ 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 আল্লাহ। আপনার উসিলায় সৃষ্টি করলেন তামাম জাহান, সৃষ্টির মাঝে কে মায়া আছে আপনারই সমান নবীজি। আল্লাহ 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 আল্লাহ। আদমের ললাটে সেই নূর আসিলেন, সবাই বলো আদমের ললাটে সেই নূর আসিলেন যখন, ফেরেশতারা সিজদা করে আদমকে তখন নবীজি।
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সেই নূরের কারণে নাহি জ্বলে ইব্রাহিম সেই নূরের কারণে নাহি জ্বলে ইব্রাহিম অবশেষে পাইলেন সেই নূর পুত্র ইসমাঈল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সেই নূরের কারণে ছুরি না চলে গলা সেই নূরের কারণে ছুরি না চলে গলা যার কলবে আছে সেই নূর যাবে না হুতামায় নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ অবশেষে আসলেন সেই নূর কপালে আব্দুল্লাহ অবশেষে আসলেন সেই নূর কপালে আব্দুল্লাহ সৃষ্টি জগৎ উজ্জ্বল হইল নূরে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবার শেষে আসলেন সেই নূর কুলে আমেনা সবার শেষে আসলেন সেই নূর কুলে আমেনা সৃষ্টি জগৎ লুইটে পড়ে চরণে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বাবর জিন্দেগি কিতাবে লেখা আছে এই প্রকার বর জিন্দেগি কিতাবে লেখা আছে এই প্রকার নাবি কাটা খত না করা পাক পরিষ্কার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ না ছিল বদনে আপনার না পাকের নিশান না ছিল বদনে আপনার না পাকের নিশান আতর মাখা সুরমা পরা জান্নাতি বিরহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আতর নিয়ে গোলাপ নিয়ে নিয়ে গোলাপ জল আতর নিয়ে গোলাপ নিয়ে নিয়ে গোলাপ জল জান্নাত হইতে আসলে নূরে হুরি গিলমানের দল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা মারহাবা দোল
ধনী ফেরেশতারা গায় মারহাবা মারহাবা ধনী ফেরেশতারা গায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী আল্লাহ সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তাইয়্যিবা তাহেরা শাবাবিল জান্নাহ ফাতিমা মুশকিল কুশা মৌলা আলী पे लाखों सलाम या नबी अल्लाह सलाम अलैका या रसूल अल्लाह सलाम अलैका या हबीब अल्लाह सलाम अलैका सलावतुल्लाह सैयदो शुहदा क़िबला इमाम हसन हुसैन बोले बाबे शहादत पे लाखों सलाम या नबी अल्लाह सलाम अलैका या रसूल अल्लाह सलाम अलैका या हबीब अल्लाह सलाम अलैका सलावतुल्लाह अलैका शुहदाए करबला इमाम आली असगर शुहदाए करबला के बेला आली असगर कुल शहादत पे गुलामों की लाखों सलाम या नबी अल्लाह सलाम अलैका या रसूल अल्लाह सलाम अलैका या हबीब अल्लाह सलाम अलैका सलावतुल्लाह अलैका गौसुल आज़म भक्तों का वन्नों का जलवाए शान कुदरत पे लाखों सलाम या नबी अल्लाह सलाम अलैका या रसूल अल्लाह सलाम अलैका या हबीब अल्लाह सलाम अलैका सलावतुल्लाह अलैका आज मेरी संजारी खाजा गरीबों निवास महीनों तीनों मिल्लत पे लाखों सलाम या नबी अल्लाह सलाम अलैका या रसूल अल्लाह सलाम अलैका या हबीब अल्लाह सलाम अलैका सलावतुल्लाह अलैका नक्शे बांध खाजा महाउद्दीन मुझा दे
अल्फेसानी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम सुल्तानुल बांग्ला दयाल शाह हो जाला दो शाह परानी की करामत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम पेशवाए किबला शाह सुलेमान फतेह काजी व नसीरुद्दीन शिबे सलार की करामत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम दायला दे कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह मौला इमामे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा ज़मान क़िबला वाहिद शाह मौला मुजाद्दिद ज़मान क़िबला वाहिद शाह मौला इमामे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम तो बोल औलिया दयाल कंगाले शाह तो बोल औलिया दयाल कंगाले शाह अपनी कदम मुबारक पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम अमिया पाके पंजतोनिया पाके पंजतोन तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम अमिया पाके पंजतोनिया पाके पंजतोन तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम हम शुहदाए करबला शुहदाए करबला तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम शुहदाए करबला शुहदाए करबला तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम शुहदाए करबला शुहदाए करबला तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम अल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ 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 গৌসলাজা মহিউদ্দিন জিলানী তোমার নামের গুণ আগুন হইয়া যায় পানি তোমার নামের গুণ আগুন হইয়া বাবের গোর গৌসলাজা মহিউদ্দিন জিলানী তোমার নামের গুণ তোমার নামের গুণ আগুন হইয়া যায় পানি আবিদ শারণ নূরের ছবি দেখলে হইবি দিওয়ানা দেখলে হইবি দিওয়ানা আর সিনাতে বাসে সদা নূর নবীর মদিনা আর সিনাতে বাসে সদা নূর নবীর আবিদ শাহ কুমিল্লা কাবা তুমি বাবা মৌলানা তুমি বাবা তুমি বিনা এই ভুবনে হে বাদাসের আপনা তুমি বিনা এই ভুবনে হে বাদাসের আপনা আবিদ শাহ নূরের ছবি দেখলে হইবি দিওয়ানা আবিদ শাহ মৌলানা গায়া দাও দয়া করে গায়া দাও দয়া করে আবিদ শাহ মৌলানা আবিদ শাহ নূরের ছবি দেখলে আর সিনাতে ভাসে সদা নূর নবীর মদিনা আর সিনাতে ভাসে সদা নূর নবীর আবিদ শাহ বাবা কিবলা কাবা তুমি দাসের মৌলানা মৌত কালে দিও দেখা মৌত কালে এই দাসের ভইল না মৌত কালে দিও দেখা আবিদ শাহ নূরের ছবি দেখলে হইবি দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি وسلم وبارك على سيدنا ومولانا محمد اللهم صل وسلم وبارك عليه اللهم آمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله
अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या नूर अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन, अस्सलातु वस्सलामु अलैका या मौलाए कायनात आमिरुल मुमिनीन मौला अली हैदर कर्रमल्लाहु वजहहु अलैहि वसल्लम, अस्सलातु वस्सलामु अलैका या सय्यदतुन निसा मा फातिमतु ज़हरा अलैहि वसल्लम, अस्सलातु वस्सलामु अलैका या सय्यदुश शबाबिल जन्ना इमाम हसन अलैहि वसल्लम, अस्सलातु वस्सलामु अलैका या सय्यदुश शबाबिल जन्ना इमाम हुसैन अलैहि वसल्लम, अस्सलामु अलैकुम या अहले बैत अलैहिमुस्सलाम, अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व आलिहि व सहाबिहि व अहले बैतिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यातिहि व इतराति अहले बैतिहि व औलियाइहि अजमाइन। या अल्लाह नबीजिर नूरानी तुता मुबारकेर सदगाय अहले बैत अलैहिमुस्सलामेर सदगाय या अल्लाह अल्लाह पवित्र आशुरार दिनेर स्मरणे কারবালার প্রান্তের শহীদগণদের স্মরণে আজকের এই মাহফিলকে আপনি দয়া করে কবুল করেন ইয়া আল্লাহ। আল্লাহ মাহফিল আয়াতি কারিমা সানাসিব তাসবিহ তালিল কোরআন হাদিস জিকির জিকির আজকার মিলাদ কিয়াম যা কিছু করা হয়েছে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে সবগুলি আপনি কবুল করেন ইয়া আল্লাহ। আল্লাহ সেই আলফাজগুলিদের মধ্যে যদি আমাদের জন্য কিছু হাদিয়া তোহফা দয়া করে মঞ্জুর করে থাকেন তা কোটি কোটি গুণে বৃদ্ধি করে বেহদ বেসুমার গুণে বৃদ্ধি করে আমাদের জান ও ঈমান দয়াল নবীজির নূরানি কদমে পাকে রওজা আকদাস মুবারকে কবুল ফরমান। আহলে বাইত আলাইহিমুস সালামের আরওয়াহ পাকে কবুল ফরমান। উম্মাতুল মুমিনিন গণদের আরওয়াহ পাকে কবুল ফরমান। খুলাফায়ে রাশিদিন গণদের আরওয়াহ পাকে কবুল ফরমান। আসহাবে সুফফা আসহাবে কাহাফ আনসার ও মুহাজির শুহাদায়ে জাম গণদের আরওয়াহ পাকে কবুল ফরমান। সমস্ত সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন আইমে মুজতাহিদিন গণদের আরওয়াহ পাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া কুরুনিয়া শাজালিয়া জানকাসিয়া সরওয়ার দিয়া সমস্ত বরহক তরিকার ইমামদের আরওয়াহ পাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ খাস করে কারবালার প্রান্তে যারা শাহাদাত বরণ করেছেন ওনাদের সকলের আরওয়াহ পাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত আম্বিয়া আলাইহিমুস সালাম গণ আছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের আরওয়াহ পাকে কবুল ফরমান। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত ঈমানদার নরনারী ঈমান নিয়ে কবরে গিয়েছেন সকলের আরওয়াহ পাকে হাদিয়াগুলি কবুল ফরমান। ইয়া আল্লাহ আমাদের প্রাণ প্রিয় আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত গুনাহগার উম্মত ঈমান নিয়ে গুনাহ নিয়ে কবরে গিয়েছেন আল্লাহ তাদের নাজাতের জরিয়া স্বরূপ হাদিয়াগুলি কবুল করে তাদের আরওয়াহ পাকে হাদিয়াগুলি কবুল ফরমান। নবীজির গুনাহগার উম্মতকে maaf করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে সাহেবে দাওয়াত সবুজ তার আব্বা আম্মা দুনিয়ায় নাই আল্লাহ তার আব্বা আম্মার আরওয়াহ পাকে হাদিয়াগুলি কবুল ফরমান। ইয়া আল্লাহ আমার জীবনে যত মানুষকে বা মুরিদ করেছি আমার সমস্ত মুরিদের মা বাপকে maaf করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমার যে সমস্ত মুরিদের মা বাপ দুনিয়ায় নাই তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন ইয়া আল্লাহ। আল্লাহ আমার সমস্ত মুরিদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাদের কামাইয়ের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাদের রিজিকের দরজা উন্মুক্ত করে দেন। আল্লাহ মাহফিলকে ইন্তজাম বিল খায়ের কবুল করেন ইয়া আল্লাহ। আল্লাহ দয়া করে আহলে বাইত আলাইহিমুস সালামের খাতিরে কারবালার প্রান্তের শহীদদের খাতিরে আমি গুনাহগারের বাড়ি পাক পঞ্জেতন দরবার শরীফকে আপনি তা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন ইয়া আল্লাহ। আল্লাহ পাক পঞ্জেতন দরবারে মুরিদানকে আপনি বৃদ্ধি করে দেন ইয়া আল্লাহ। পাক পঞ্জেতন দরবারের বার্ষিক গুরু শরীফকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন ইয়া আল্লাহ। আল্লাহ পাক পঞ্জেতন দরবারকে আপনার কাছে সুপর্দ করলাম পাক পঞ্জেতনের ইজ্জতে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের জাহিরি বাতিনি দুশমনদেরকে আপনি হিদায়াত দান করেন ইয়া আল্লাহ। আমাদের দুশমনদের তকদিরে যদি হিদায়াত না থাকে তাদের দুশমনি থেকে অত্যাচার থেকে জুলুম থেকে তাদের ওয়াসওয়াসা থেকে চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখেন ইয়া আল্লাহ।
আল্লাহ আল্লাহ এই পবিত্র আশুরা উপলক্ষে আল্লাহ যত মাহফিল ডায়েরি করেছি প্রত্যেকটা মাহফিল সহি সালামতে চালাইবার তৌফিক দান করে নিয়া আল্লাহ। আমার অনেক মুরিদ, হাজার হাজার মুরিদ বিদেশে চাকরি করে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করে নিয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদের অন্তরে পাক পাঞ্জেতন দরবারের ভালোবাসা দান করে নিয়া আল্লাহ। আল্লাহ খাস করে আমার স্ত্রী অসুস্থ, আপনার পাক দরবারে ভিক্ষা চাই, আল্লাহ তাকে সুস্থতা নায়েত করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ তাকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়ে পুত্রবধূ নাতি নাতিন মেয়ের স্বামী আল্লাহ সকলের রিজিকের দরজা আপনি উন্মুক্ত করে দেন ইয়া আল্লাহ। সকলকে হালাল কামাই করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ তোমার পাক দরবারে ভিক্ষা চাই, আল্লাহ আমাদেরকে ধন সম্পদ যা দিয়েছেন আল্লাহ আপনার দয়া করে আপনি দিয়েছেন, আপনি দয়া করে আহলে বাইতের খাতিরে হেফাজত করে নিয়া আল্লাহ। আমাদের ইজ্জতকে আপনি হেফাজত করে নিয়া আল্লাহ। আমাদের রিজিকের দরজা বুলন্দ করে দিন ইয়া আল্লাহ। আমি গুনাহগারকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করে নিয়া আল্লাহ। খাস করে আজিয়াতুর রহমান সাহেব আল্লাহ ওনার ছেলে মেয়ে ওনার স্ত্রীকে আপনি হেফাজত করে নিয়া আল্লাহ। আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যগুলি আপনি হেফাজত করে নিয়া আল্লাহ। ওনার অভাব অনাটন দূর করে দিন ইয়া আল্লাহ। আল্লাহ ওনার অভাব অনাটন দূর করে দিন ইয়া আল্লাহ। ওনার ব্যবসা বাণিজ্যগুলিকে সুন্দরভাবে চালাইবার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে আমি গুনাহগার আপনার পাক দরবারে ভিক্ষা চাই, আমাদের সকলের মা বাপের জীবনের গুনাহ মাফ করে দিন ইয়া আল্লাহ। আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিয়া আল্লাহ। সবুজের আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল করে নিয়া আল্লাহ। তার ভাইয়েরা বিদেশে আছে সকলকে আপনি হেফাজত করে নিয়া আল্লাহ। এই পরিবারের রহমত বরকত নাজিল করে দিন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সকলের প্রতি আপনার দয়া করে নিয়া আল্লাহ। আমাদেরকে রাস্তায় ঘাটে রিক্সায় ট্রাকে নৌকায় বা স্টিমার লঞ্চে পাকে না পাকে গোসলে বেগোসলে সদা সর্বদা সর্বাবস্থা আপনার দয়ার নজরে রেখে নিয়া আল্লাহ। আল্লাহ আমাদের দ্বারা এমন কর্ম করাইয়েন না যেই কর্মের দ্বারা আহলে বায়ত আলাইহিমুস সালামের সঙ্গে নবীজির সঙ্গে বেয়াদবি হইবে ইয়া আল্লাহ। এমন কর্ম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইয়া আল্লাহ। আমাদের সকলের অন্তরে আহলে বায়তের ভালোবাসা দান করে ইয়া আল্লাহ। আহলে বায়ত পাকের ভালোবাসা দান করে ইয়া আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু তাআলা আলা নবী الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.